নেতৃবৃন্দ, শিক্ষক মণ্ডলী এবং সামনে উপস্থিত আমার এই বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি বক্তব্য শুরু করছি। প্রথমে HCWS কি তা আমাদের জানা দরকার। HCWS হচ্ছে একটি অর্গানাইজেশন যারা গরিব দুঃখী মানুষের বা অসহায় মানুষদের হেল্প করে। অর্থাৎ এইচ হলো হেল্প দেম হু আর হেল্পলেস। মুখস্থ আছে অনেকে, ধন্যবাদ। এখন আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে বাল্যবিবাহ কুফল। বাল্যবিবাহ আমাদের আগে জানতে হবে বাল্যবিবাহ কি। বাল্যবিবাহটা হচ্ছে সরকার নির্ধারিত 18 বা 20 বছরের আগে, 18 বছর মেয়েদের এবং 21 বছর হলো ছেলেদের, তার পূর্বে যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় সেটাই বাল্যবিবাহ হিসেবে আমরা জানি। আর এই যে টাইম, এই যে বয়সসীমা বেঁধে দেওয়া হচ্ছে কেন জানো? এটা মনোবিজ্ঞানী বা চিকিৎসা বিজ্ঞানীরা এরাই নির্ধারণ করেছে যে এর আগে বিবাহ হলে সে পরিপূর্ণতা পায় না। আমরা আমাদের বাংলার যে দৃশ্যটা দেখতে পাই, আপন বাংলার বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাই, একটা মেয়ে যখন 5ম শ্রেণী পাস করে হাই স্কুলের পা দিয়েছে, জন্মদিন মেয়েটি যখন তার পড়ায় নিবেদন করছে, সেটা হচ্ছে তার জীবনটাকে করতে, তখনই তার বাবা মা তাকে বিয়ে দিয়ে দিচ্ছে একটা অচেনা অপরিচিত একটি ছেলের সাথে। জানা নাই শোনা নাই, এই মেয়েটির পরিপূর্ণতা আসে নেই, শারীরিক মানসিক পরিপূর্ণতা আছে। তার বয়স হয়তো 11 কি 12, হয় বা 13, নাই কি 15। এই 15 বছরের মেয়ে কিন্তু সে বুঝতে পারে না জীবন কি, সে বুঝতে পারে না সংসার কি, সে বুঝতে পারে না কীভাবে ছেলে মেয়ে মানুষ করতে হয়। তারপরে সে ঘুমটা টেনে যখন অপরের সংসার করতে চায় তখন সে প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হয়। তারপরে এক পর্যায়ে হয়তো সন্তান জন্ম দিতে গিয়ে হাসপাতালে হয়তো দেখা গেল সন্তান জন্ম উঠে একটি সন্তান বাচ্চা দেয়, অথবা সেই বাচ্চা দিতে গিয়ে অকালে চলে যায় তার জীবনটি। এমনকি দৃশ্য আমাদের প্রতিনিয়ত ঘটছে। এর থেকে আমাদের পরিত্রাণ পাওয়ার দরকার নয় কি? তাই তো HCWS আয়োজন করেছে আজকের এই সেমিনার। আমরা এই যে অকালে ছড়ে যেতে দেওয়াটা ঠিক না, বা যাওয়ার জন্য যে মেয়েটি একটি দেশ লেখাপড়া করে একটি দেশ ও জাতির নেতৃত্ব দিতে পারত, যে মেয়েটি হয়তো এদেশের একটা ভালো পজিশনে যেতে পারত, তার জীবনকে সুন্দরভাবে গড়তে পারত, কিন্তু সেটা না হয়ে তার অকেলে ধরে দেওয়ার দৃশ্যটি আমাদের দেখতে পাই। এমনটি হয় যে ছোটোর বাড়ির যাতনা সে সহ্য করতে না পারে সুইসাইড করে। এর থেকে পরিত্রাণ পাওয়া দরকার, তাই না? আমাদের এই স্কুলের বাস্তব চিত্রটাই এরকম। আমরা দেখতে পাচ্ছি 6 থেকে মেয়ে বিয়ে হয়ে যায়, 7 থেকে মেয়ে বিয়ে হয়ে যায়, তারপরে আবার কিছুদিন সংসার করে সে মেয়েটা তাড়াতাড়ি হয়ে যায়, এমনও দৃশ্য আছে। এইরকম মেয়েরাও অসহায় হয়ে যায়। হ্যাঁ, তারপরে দেখা যায় এর জন্য আমার সমাজ ব্যবস্থা অনেক সময় মেয়েদেরকে বিবাহ পদে আবদ্ধ করে। হয়তো একটা ছেলে একটা মেয়েকে চালাচ্ছে, বাবা মা মনে করে যে আমার এই মেয়েটা তো বোঝা হয়ে গেছে, যাইকে কোনো রকমের বিয়ে দিতে পারলে আমি বেঁচে গেলাম। এইভাবে বিয়ে দিয়ে সেই মেয়েটার জীবনটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আমরা দেখতে পারি এবারকে আমি যখন ওই বিশেষ ছুটিতে স্কুলে প্রবেশ করলাম, ছাত্ররা আমাকে বললো, স্যার কি শুনেছেন কিছু? আমি কি শুনবো? বললেন, স্যার আমাদের ক্লাস থেকে এই মাসে 6-7 বিবাহ হয়ে নবম শ্রেণী। আমি ওদেরকে বললাম, এইভাবে যদি মাসে 3টে করে বিবাহ হয় তাহলে 12 মাসে কত কি হয় রে? ওরা বলে 36টে হয়। তাই বলে 36টে মেয়ে যদি এক বছর বিয়ে হয়ে যায়, তাই তো আমাদের জেনে যায় মেয়ে শূন্য হয়ে যাবে, আমরা তাদের ক্লাস দেব। সম্ভবত 36টে বিয়ে নেয়, তাহলে মেয়ে শূন্য হয়ে গেলে এরকম তো নবমে না 6-7 থেকে বিয়ে হচ্ছে। এবং ওই বিয়ের পরে মেয়েটা বুঝতে পারে যে আমার জীবনটা কোথায় গিয়ে যায়। এবং শুধু বাবা মারই দোষ দেবে না, অনেক মেয়ে আছে মনে করে যে বিবাহ করতেই হবে, আগে করলেই কেমন হয়, আগে করলে মনে ভালোই হয়। আমার এক বাস্তব ঘটনা বলি, আমার এক ভাবি হলো নবমে করতে না, তার কোনো কারণে ওনার বাবা মা দেখাইছে একটা পাত্র দেখাইছে বিয়ে দেবো, মানে একটু প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। এখন বিয়ে ওই দেখানোর পরে মেয়েটা আর স্কুলে যায় না, ঠিক আছে? স্কুলে না যাওয়ার পরে বলতে বলি, তুই আর স্কুলে আসবে কেন? তখন বলতে তুই বিয়ে দেবো, তাহলে বিয়েই যা। তার মানে এরকম কিন্তু মেয়েরা অনেক সময় মনে করে যে বিশেষ করে এই যে তোমাদের যে বয়সন্ধিকাল, এক সময় অনেক কিছু চিন্তা ভাবনা হয়, মনে করে যে বিয়ে তো করতে
ছেলেদের জ্বালাটা কোথায়। ছেলেদের তেমন সমস্যা হয় না, ঠিক আছে, এর কম হয়। ছেলেদের আর্থিক সমস্যা হয়, শারীরিক সমস্যা হয়, তো মেয়েদের বেশি হয়। তো আমরা এই মেয়েরা বেশি হয়, বেশি দ্বারা হয়, তারা ক্ষতিগ্রস্ত বেশি হচ্ছে। এখান থেকে পরিত্রাণ পাওয়া দরকার, তাই না? আমি দেখতে পেয়েছি আমাদের এই আমি যখন এই নতুন আমার চাকরি মাঝামাঝি সময় 5 বছর আগে একটা লোক একদিন আমার এক গাল হেসে দিয়ে বললেন, হ্যাঁ আমার মেয়েটাকে বিয়ে দিয়ে দিয়েছে। তাই গেলে ভালোই করেছেন। তা মেয়েটা ক্লাসে বলতে জানো, ক্লাস হিসেবে মেয়েটাকে বিয়ে দেওয়ার পরে বাবার যে হাসি, বাবার যে তৃপ্তি, এর দেখি তোমরা না দেখলে বুঝতে পারবো না। এই তৃপ্তিটা ঘুলিশ্বাস হয়ে গেলে সেই সময়, যে সময়টা ওই মেয়ের জীবনটাকে মানে তাই অপুষ্টি, অসুস্থতা, হ্যাঁ, তার জীবনটা দুর্বিষ হয়ে যায়। সে তখন না পারে এগোতে, না পারে পিছোতে, হ্যাঁ, এরকম একটা হয়। তো আমাদের এর থেকে পরিত্রাণ পেতে হবে, আর এই পরিত্রাণ পাওয়ার উপায়গুলোকে তোমাদের লিখতে হবে, তাই তো? লিখতে হবে, লেখার সময় 15 মিনিট, হ্যাঁ, পুরস্কার আছে কিন্তু, হ্যাঁ, লিখতে হবে যে বাল্য বিবাহের প্রতিরোধের উপায়, শিরোনামটা এরকম হবে। আমি একটু বলেছি, তাই না? বাল্য বিবাহের প্রতিরোধের উপায়, এটা শিরোনাম হবে। তারপরে তোমরা যে যা পারো 15 মিনিটে তোমাদের মনের মাধুরী মিশিয়ে সৃজনশীলতা দিয়ে লিখবা। যারা ভালো লিখবা 3 জন পুরস্কার পাবা, হ্যাঁ, আর ফার্স্ট অ্যান্সার, আর 7 জন পাবা হলো সান্ত্বনা পুরস্কার। মোট 10টি পুরস্কার। আমরা মনে করি 10টি পুরস্কারে 6 পাবো, তাই না? এই চেষ্টা করি। আর ভালো তা 3টে একটু বেশি দেবো। এবং আমরা এই সেটা আমরা কিন্তু ভালো কাজগুলো করছি, রক্তদান দেয় করে, গাছ বৃক্ষরোপণ করে, হ্যাঁ, আমরা এইটা ভালো প্রোগ্রাম চালু করছি, তাই না? এই প্রোগ্রামের সুন্দর হোক। এবং এই আরেকটা বিষয়, আমি কিন্তু এই প্রতিষ্ঠানের অ্যাডভাইজার, হ্যাঁ, এই প্রোগ্রামটা কিন্তু প্রথমে আমাদের আমাকে সুজয়, আমাদের দেবাবুর ছেলে, ও কিন্তু প্রেসিডেন্ট এই অর্গানাইজেশন, আমাকে বলে স্যার আমরা প্রোগ্রামটা করতে চাই এবং আপনাদের স্কুলটাই শুরু করতে চাই। আমি ওদের সাথে শেয়ার করে এই প্রোগ্রাম থাকতে হয়, এর উপর আমরা আরও অনেক স্কুলে করবো, ঠিক আছে? তো আমরা আশা করি এই প্রোগ্রামটা তোমরা সুন্দর সুযোগ করবা, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি